আজ ৩০শে এপ্রিল ২০২৫। আজকে ঢাকা বিএফএসির সামনে থেকে কিছু আপডেট সংগ্রহ করা হয়েছে, সেগুলো আপনার সাথে শেয়ার করব। আর এই আপডেটগুলো দিয়েছেন আমাদের সাইদুর রহমান ভাই, আমাদের সহযোদ্ধা, আমাদের মতো একজন ভুক্তভোগী ২০২৩ সালের। তার মাধ্যমেই এই আপডেটগুলো পেয়েছি। তা আপনাদের সামনে এখন তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আরেকটা আপডেট দিব, আজকে কিছু আমাদের সহযোদ্ধা ভাইয়েরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছেন, কিছু স্মারকলিপি দিয়ে এসেছেন বিগত সময়ের মতো। কেননা আমরা সবাই জানি ৫ই মে ইতালি থেকে ফরেন মিনিস্টার আসবেন। তো তার উদ্দেশ্যে আমাদের যাতে করে যে সমস্যাটি আছে সেগুলো তুলে ধরা হয় ভালোভাবে। সেই লক্ষ্যে আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিছু সহযোদ্ধা ভাইয়েরা, কিছু ভুক্তভোগী ভাইয়েরা গিয়েছেন। সেই বিষয়ে আজকে কথা বলব। চলুন আগে আমরা আজকের ঢাকা বিএর সামনে থেকে আপডেটটি জেনে আসি। Selamun aleyküm. প্রচুর লোক আছে। এই সাইডে হচ্ছে ফ্যামিলি ভিসা কাপ আর আমাদের ওয়ার্ক ভিসা ঈদে। আমাকে ওয়ার্ক ভিসা ১৫-২০ জনের মতন আসছে পাথর কালেকশন করতে। সাবমিট তো ২৪ আইছে ২৩ জন। আর কালেকশন করতে আইছে আমাদের ২৪০০ আছে, ২৫০০ আছে। আর তোমাদের চাইছে নতুন পার্টিরাও আছে। মোটামুটি আজকে ১৫-২০ জনের মতন লোকজন আছে। ফ্যামিলি ভিসার লোকজন অনেক। লোকজন একজনের পিছনে ২-৩ জন করে আইছে, এমনি লোকজন এত দেখা যাইতেছে। লোকজন নাই, অল্প কিছু লোকজন আসছে। সব ভিতরে চলে ঢুকাইছে, কেউ এখন বলতো বের হয় নাই। এই কজন লোকজন আছে দেখেন। আজকে অ্যাপার্টমেন্টের জন্য ৪-৫ জন লোক, এই দেখেন এই যে ২জন অ্যাপার্টমেন্টের জন্য দাঁড়াই রয়েছে অ্যাপার্টমেন্ট। আর এদিকে আছে ঈদন। ৪-৫ জনের মতন অ্যাপার্টমেন্ট, নতুন অ্যাপার্টমেন্টের জন্য আজকে আছে জমা দিতে। এখন সবাই লাইনে আছে, কেউ এখন পর্যন্ত ভিতরে কেউ ঢোকে নাই, সবাই লাইনে আছে। দেখুন ২৪-২০ ভিসা নিয়ে বের হয়েছে, তাদের জমা ছিল মে মাসে। এই যে এক ভাই যাইতেছে, ওই যে আছে দিয়ে দিন, তারা হয়েছে ২৫-এর জমা ছিল তাদের। ২৪-এর জমা ছিল নিয়ে মারতে। এই ভাইরা বিকালে একটু তারা তিনবো দেখেন ভিসা পাওয়ার একটা অনুভূতি কিরকম, তাদের আনন্দ। তাদের আবেদন ছিল ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে হতে মে মাসে জমা দিচ্ছে। আজকে তাদের খুশি। আর আমরা দেখেন আগস্ট সেপ্টেম্বর কি অসহায়, তো আল্লাহতে এসে অসহায় আছি। তাই মাত্র ৩-৪ জন ভিসা নিয়ে বের হয়েছে। আসি দেখা করো কাছে। এখন আর আমাদের কেউ চিনবে না। শহর নামের পরে পেসিবে সেই কথা নেই সোজা এই বিকপ তাই অপেক্ষা আছে দীর্ঘদিন যাবৎ। তাদের উদ্দেশ্যে একটি পরামর্শ খান সান্ত্বনাদের। আর ফ্যামিলি সবাই হলো বিশ্বাস হবেন, তাদের এমপি মনোর সাহস সঠিক হয় মালিক ৩ অভিক বেলে দা ও পেটে বোকা না ভাই এত না। এই ভাইরা ৪ জন আজকে পাসপোর্ট সাবমিট করতে আছে, তাদের হচ্ছে সিসিলিয়া প্রজেন্সির মধ্যেই। কিন্তু আমার কথা হলো সিসিলিয়া প্রজেন্সি এই যে আজকে ৫-৬ মাস ধরেছে, আমাদের অন্য অন্য প্রজেন্সি কি দোষ করছে এটুকু আপনাদের কাছে জানতে চাই। এই যে আমাদের কাউসার ভাই বিষয় ফ্যামিলি বিষয় কোনো লোকজন লাইনে নাই, একদম ফাঁকা হয়ে গেছে। ২৫-এর আজকে অনেক বিষয় হয়েছে। ২৫-এ ২৪-এর আছে কিছু, আমাদের ২৩-এর কাউকে দেখি নাই। রিটার্ন পাসপোর্টের ২৩-এর কাউকে দেখিনি, ২৪-এ দেখছি। আর ২৫-এর অনেক বিষয়। ধন্যবাদ সবাইকে সাইদুল ভাইয়ের করা আজকের আপডেটটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আশা করি আপনারা বুঝে গিয়েছেন আজকে কি আপডেট, আজকে কারা ভিসা পেল এবং কত সালে পেল এবং ২৫ সালেও যে ভিসা হচ্ছে ভালো পরিমাণে সেটাই আপনারা দেখেন। ৪ দিন, ৫ দিন, ৭ দিন, ১০ দিনের মধ্যে ভিসা হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা ২৫ সালের জন্য খুবই সুখবর। কিন্তু আমরা বাটে পড়ে গিয়েছি ২৩-২৪ সালের যেসব ভাইয়েরা আছেন তারা, এবং কিছু ভাই তো ২৪ সালে অ্যাপয়েন্টমেন্টই পাননি। আল্লাহ তাআলা ভালো জানে, আমাদের করে সমাধান হবে। তো যাই হোক, যেটা বলছিলাম ভিডিওর ১ম এ যে ৫ই মে যে পররাষ্ট্রমন্ত্রী আসবে, ইতালির পররাষ্ট্রমন্ত্রী, তাকে উদ্দেশ্য করে আমাদের কিছু ভাই আজকে আবারও গিয়েছে বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়ে এবং তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য যে আমরা ভুক্তভোগীরা এখনো কিন্তু আপনাদের অপেক্ষায় আছি বা আপনারা আমাদের সমস্যা সমাধান করে দিবেন, আমাদের পক্ষে কাজ করবেন বা আমাদেরকে নিয়ে কাজ করবেন। সেই লক্ষ্যে তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য আবারও গিয়েছে এবং স্মারকলিপি দিয়েছে। সেই স্মারকলিপি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাদেরকে ধন্যবাদ যেসব ভাইরা আছে কষ্ট করে দূর দূরান্ত থেকে এসেছেন, এসে এগুলো দিয়ে গিয়েছেন। আমাদের ২৩ ও ২৪ সালের ভুক্তভোগীর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইলো। কেননা আপনারা বারবার আমাদের জন্য কষ্ট করতেছেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসতেছেন ঢাকাতে এসে বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করতেছেন এবং এটা সঠিক সমাধান হওয়ার জন্য বা সুন্দর সমাধান হওয়ার জন্য, খুব তাড়াতাড়ি সমাধান হওয়ার জন্য আপনারা চেষ্টা করতেছেন। যে সকল ভাই আজকে আমাদের পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছে, তাদের মধ্যে থেকে আমি একজনের সাথে জোগাড় করতে পেরেছি। তার নাম হচ্ছে মাসুদ। তাকে আমি ১ম এ প্রশ্ন করলাম, "দেখেন আপনারা অনেকবার স্মারকলিপি দিয়েছেন। তো আবার নতুন করে স্মারকলিপি কেন দিয়েছেন?" তো সেই উত্তরে তিনি বললেন যে, "দেখেন আমরা সকলেই জানি যে আমাদের প্রধান উপদেষ্টা ২ দিনের জন্য গিয়েছিলেন ইতালিতে। সেখানে উনাদের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন, আপনাদের এই সমস্যাটি আমাদেরকে একটা চিঠি আকারে দেন। আমরা সঠিক জায়গায় দেওয়ার ব্যবস্থা করব।" তো যেহেতু আমাদের বিগত সময়ে যে স্মারকলিপিগুলো আমরা দিয়েছি সেগুলা মনে হয় উনারা হারিয়ে ফেলেছেন বা উনারা ঠিকমতো দেখেননি। এইজন্য পুনরায় আমরা যেহেতু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে পররাষ্ট্রমন্ত্রী ইতালির। তো সেইজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে আমরা দিয়ে এসেছি। যাতে করে আবারও নতুন করে উনারা আমাদের বিষয়টি সম্পর্কে অবগত হন এবং জানেন। আর যেহেতু কালকে ১ মে এবং পরে শুক্র, শনিবার এই ৩ দিন বন্ধ থাকবে সরকারি অফিস। এজন্য তাড়াহুড়া করে আজকে আমাদেরকে গুটি কয়েকজনকে নিয়ে এটা দিয়ে আসতে হয়েছে। তো আমরা আশা করি আমাদের এটি ফলপ্রসূ হয়েছে এবং যিনি আমাদের এটা গ্রহণ করেছেন কর্মকর্তা তিনি বলেছেন, "এটা খুব ভালো করেছেন আপনারা দিয়ে গিয়েছেন। আশা করি আমাদের যে কথাবার্তা থাকবে তাদের মধ্যে এটা থাকবে।" তো উনি যেসব নোট করা হচ্ছে কোন বিষয় নিয়ে ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবে সেসব বিষয়ের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে আমাদের ২৩, ২৪, ২৫ সালের মানে এখন অব্দি যত ধরনের সমস্যা রয়েছে ইতালির এই নুরস্তা নিয়ে বা ফ্রুসি নিয়ে বা ২২ সালের কোটা থেকে শুরু করে ২৫ সালের কোটা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে উনারা খুঁটিনাটি কথাবার্তা বলবে এবং আশ্বস্ত করেছেন যে এতদিনের ভোগান্তি খুব দ্রুত সমাধান করবে। এই কথাটাই আমাদেরকে জানিয়েছে আমাদের ভুক্তভোগী যেসব ভাই আজকে গিয়েছিলেন তাদের মধ্যে মাসুদ ভাই। আশা করি আজকে আপডেটটি আপনি ভালো লেগেছে এবং আগামীতে আরো সুন্দর আপডেট নিয়ে চলে আসবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। যাতে করে আপনার মতো ভুক্তভোগী ভাইয়েরা সঠিক আপডেট খুব সহজে এবং তাড়াতাড়ি পেয়ে যেতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।